আমার হয়েছে যত জ্বালা, সারা জীবন দুদণ্ড শান্তিও পেলাম না। আর ঘরের মানুষটাও হয়েছে তেমন, যে যা বলছে তাতেই নাচছে। নিজের বউ ছেলে মেয়েদের কথা ভাবার একটুও সময় নেই। আর পারি না, যেদিকে দু চোখ চায় এবার আমি চলে যাব। ও মা, তুমি একা একা কার সাথে কথা বলছো? কথা বলছি আমার অদৃষ্টের সাথে, বুঝলি? আমার অদৃষ্টের সাথে। আমার মতো কপাল যেন আমার শত্রুর না হয়। উফ, আবার কি হলো? আর বাবা কোথায় গো? ওই লোকটার নাম মুখেও আনবি নাই বলে দিলাম রাই। ওই লোকটার জন্যই তো যত সমস্যা। আবার কি করলো বাবা? কি করেনি তাই বল। কি হয়েছে বলবে? বাবা কোথায়? তোর বাবা গেছে অতিথিকে আনতে। একটা ফোন এলো আর ব্যাস দৌড়ে চলে গেল। অতিথি মানে কারা? সেসব বলার সময় কোথায় তোর বাবার? বলল স্পেশাল গেস্ট। কে কি কোথায় থাকে কিছুই বলল না, আনতে চলে গেল। আনতে গেল মানে? তারা কি আমাদের বাড়ি চেনে না নাকি? সে ট্রেনে বাসে আসবে হয়তো, স্পেশাল গেস্ট বলে কথা। তাই মনে হয় তোর বাবা ওই মালপত্র বইতে গেছে। এবার তো আমারও টেনশন হচ্ছে মা। কারা আসবে? তোর বাবা বললে তো জানবো। কারা আসবে, কদিন থাকবে, কিচ্ছু জানো না? সামনের সপ্তাহে তো তোমাদের বিবাহ বার্ষিকী। আমি আর ভাই কত প্ল্যান করে তোমাদের জন্য সব অ্যারেঞ্জ করলাম। এবার কি হবে? কি আর হবে? এই গুষ্টির পিণ্ডি রান্না করে আমার জীবন কাহিল হবে। ভালো লাগে না আমার। কে আসছে আন্দাজ করতে পারছো কিছু? বাবাও কি আগে থেকে কিচ্ছু জানতো না? জানতো, জানতো, সব জানতো। মিটমিটে শয়তান একটা। আগে থেকে বললে আমি যদি বাধা দিই তাই কিচ্ছু বলেনি, চেপে রেখেছিল। এবার একেবারে ঘাড়ে এনে ফেলবে, তখন তো আর বাড়ি থেকে বার করে দিতে পারবো না। ইস, বাবাটা যে কি করে না! কে না কে আসছে? আমার কি মনে হয় বলতো, ওই তোর বাবার ফুল কাকিমা আসছে। ওরে বাবা, ফুল ঠাম্মা! মুখের ভাষার যা ছিরি, বাড়িতে তো তক্ষচক্ষ বেঁধে যাবে। এই তো গত বছর এসে এতদিন থাকলো ডাক্তার দেখাবে বলে। আমার মনে হয় ওই ডাক্তার দেখানোর আছিলায় এসে মাসের পর মাস আমার হাড় জ্বালাবে। বাবা এটা করতে পারলো? তোর বাবা সব পারে রে মা, সব পারে। কত আশা করেছিলাম এত বছর পরে বেড়াতে যাব। দূর বাবা, আমার আর ভাইয়ের সব প্ল্যান ভেস্তে গেল। ওই ফুল ঠাম্মা এসেই তো বাড়ির সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আমার চাকরি করা খুব খারাপ কাজ এইসব বলবে। তুই ছাড় তো, যা খুশি বলে বলুক। তুই চাকরি করবি করবি করবি। এত পড়াশোনা করে কষ্ট করে চাকরি পেয়েছিস, করবি না? সারাদিন এত খিটখিট করে যে বিরক্ত লাগে। ডাক্তার দেখানোর তো কোনো গরজ নেই, শুধু সব বিষয়ে খবরদারি। আরে কোনো রোগ থাকলে তবে তো ডাক্তার দেখাবে। সব শেয়ানাগিরি, বুঝলি? সব শেয়ানাগিরি। এখানে এসে থেকে মাসের পর মাস আমাকে অতিষ্ঠ করে তুলবে। দাঁড়াও, বাবা আসুক, আমি কথা বলবো। কি আর বলবি? তোর বাবা কিছু শোনার লোক নাকি? নিজের বাড়ির লোকেদের জন্য তো একেবারে নিবেদিত প্রাণ। আমাদের কথা ভাবার সময় নেই তার। ভাই শুনলে চেঁচামেচি করবে। যাই, ভাইকে গিয়ে বলি। সর্বনাশ হয়েছে রে ভাই। আবার কি হলো? মা সকাল থেকে গজগজ করছে কেন রে? ফুল ঠাম্মা আসছে আবার, আজই। বাবা আনতে গেছে। বলিস কি? কই, বাবা তো কিছু বললো না। তাই তো মা রাগারাগি করছে। বাবা চুপি চুপি কাউকে কিচ্ছু জানায়নি। একটা ফোন এসেছে, ব্যাস আনতে চলে গেছে। আমি কিন্তু এবার আমার ঘর ছাড়বো না। ওই ফুলঠাম্মা বাইরের ঘরে থাকবে, বলে দিলাম। আবার এসে জ্বালাবে। বাবাকে বলেও লাভ নেই, বলবে মানিয়ে নে। কিন্তু দিদি, তুই আর আমি দুজনে মিলে যে বাবা মায়ের বিবাহ বার্ষিকীর এত প্ল্যান করলাম, তার কি হবে? সেটাই তো, মা তো খুব রেগে গেছে, দুঃখও পেয়েছে। বাবা যে কি করে না তার ঠিক নেই। আচ্ছা, তুই যে বললি বাবা কাউকে বলেনি কিছু,
তাহলে ফুল ঠাম্মা আসছে কে বললো? মা আন্দাজ করছে ফুল ঠাম্মাই হবে, এসে মাসের পর মাস থাকবে। তাই বাবা মাকে আগে থেকে কিচ্ছু বলেনি। ধুর, কত প্ল্যান করেছিলাম বল, হোটেল ঠিক করলাম, টিকিট কাটলাম। এবার সব ক্যান্সেল করবি আর কি, এখনই করে ফেল। এই বাবার জন্য আজ অব্দি কোনো ছুটি আনন্দ করে কাটাতে পারলাম না, কোথাও আজ অব্দি ঘুরতে যাইনি। প্রত্যেকটা ছুটিতেই কেউ না কেউ এসে জুটতো। এই দিদি, দেখ দেখ, কি হলো? এই তো ফুল ঠাম্মার ছেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, সবাই মিলে হরিদ্বার গেছে বেড়াতে, ছবিও ছেড়েছে। তাহলে কে আসছে রে? চল চল মাকে গিয়ে বলি। ও মা, এই এত বেলায় আবার কি রান্না করছো? কি আর করব বল, যা কপাল করে এসেছি সারা জীবন তো তাই করতে হবে। তোর বাবা সকালে বেরোনোর আগে বলে গেল তার বিশেষ অতিথির জন্য পোলাও মাংস বানাতে, কিন্তু আমি তো জানি ওই ফুল কাকিমা এসব তো খাবেও না, উল্টে অনেক কথা শোনাবে। ও মা, ওই ফুল ঠাম্মা তো আসছে না, অন্য কেউ আসবে মনে হয়। মানে কে বলল তোদের? তোদের বাবা ফোন করেছিল নাকি? না গো না, ফুল ঠাম্মার ছেলে রজত কাকু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ওরা সবাই হরিদ্বারে বেড়াতে গেছে। যাক বাবা, বাঁচা গেল। সে তো গেল, কিন্তু তাহলে আসছে কে? আমার মনে হয় বাবার মাসতুতো ভাই অজিত কাকু আসবে। কি সর্বনাশ! অজিতের বউটা তো সাংঘাতিক মুখরা। শুধু কি তাই, আমার জামা কাপড় সাজের জিনিস সব ব্যবহার করে নষ্ট করবে। আর অজিত কাকুর ছেলে, তার কথাটা বল, আমার অত ভালো ক্যারাম বোর্ডটা ভেঙে নষ্ট করে দিল। আর এবার যদি দেখে আমার ল্যাপটপ আছে, গেম খেলে খেলে নষ্ট করে রেখে যাবে। আর তুমি এসব এখন রাখো তো মা, কোনো রান্না বান্না করতে হবে না। না না, মানুষগুলো খাবে কি রে? যতই রাগ করি, বাড়িতে অতিথি এলে তাকে খেতে দেবো না? যাই বলো মা, তোমার জন্যই বাবা প্রশ্রয় পায়। না 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 না, এবার আমি ছাড়বো না। ওহা, কতদিন বাদে একটা ঘোরার প্ল্যান করে নিয়েছিস তোরা। কি করবে? যেই লোকজন আসবে হাসি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবে। আমারই তো এবার মাথা গরম হয়ে যাচ্ছে, বাবা এই রকম করতে পারলো? জানতো তো আগে থেকে, আমরা দুজন মিলে সব অ্যারেঞ্জ করেছি। উফ, ভাবলেই বিরক্ত লাগছে। অজিত কাকুর ছেলেটা মহাবিচ্ছু, কোনো কথা শোনে না, বাগানের গাছগুলোর ফুল ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে। কতদিন থাকবে আবার কে জানে। কপাল কপাল, সবই আমার কপাল। এই লোকটাকে বিয়ে করে সারাটা জীবন আমার নষ্ট হয়ে গেল। বাবা আসুক, এবার আমি বাবার সাথে কথা বলবো। কি আর বলবি, সোনার মানুষ সে, নিজের যা ইচ্ছে হবে তাই করবে। এত বছর বাদে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হলো, একবারও ভাবলো আমার কথা? একবারও ভাবলো? তুমি কেঁদো না মা, বেড়াতে আমরা যাবই, যেই আসুক না কেন। দুদিন পরেই বিদায় করে দেব, আমি কথা বলবো। ওই ওই মনে হয় তোদের বাবা এলো। আরে যা যা, দরজা খোল, কাদের নিয়ে এলো দেখ। যা, তোদের মাকে ডাক। মা আসবে পরে, আগে আমার কথা জবাব দাও দেখি। কাদের আনতে গেছিলে তুমি? তারা কোথায়? সত্যিই বাবা, খুব খারাপ করেছো তুমি। মা কত কষ্ট পেয়েছে জানো, এত বছর বাদে ঘুরতে যাওয়ার কথা হলো, আর তুমি কি না অতিথি আনতে চলে গেলে। কই, কারা এসেছে দেখি? দেখবি দেখবি, আগে তোদের মাকে ডাক। আর আমাকে ডাকতে হবে না, বলো এবার কার কার জন্য আমাকে কি কি করতে হবে। না না, তোমাকে কিছু করতে হবে না, যে অতিথিকে এনেছি সেই তোমার জন্য করবে। ঢং, এত বছরে তো কম দেখলাম না। আর কাকে নিয়ে এসেছো সেটা তো বলো। চলো বাইরে চলো, দেখতে পাবে। কখন থেকে দাঁড়িয়ে আছে, তোরাও আয়। এই দেখো। কোথায় কে? ওই গাড়ির ভিতর নাকি? এটা তো নতুন গাড়ি মনে হচ্ছে। এটা কার গাড়ি বাবা? তোদের মায়ের গাড়ি। এই দেখো, এসব ইয়ার্কি রেখে বলো কে এসেছে। কাকে আনতে গিয়েছিলে তুমি? তোমার জন্য এই গাড়িটাই আনতে গেছিলাম গো। সত্যিই বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো পুরো। মায়ের গাড়ি? কি সব
বলছো বলো তো? বেশ কিছু বছর ধরেই টাকা জমাচ্ছিলাম, তারপর প্রমোশন হলো, বেশ কিছু টাকা হাতে এলো, তাই ভাবলাম কিনেই ফেলি। আজই ডেলিভারির জন্য ডাকলো, নিয়ে এলাম। সারপ্রাইজ দেবো বলে বলিনি কিছু। সত্যি বলছো? আমি তো জানি তোমার বেড়াতে যাবার কত শখ, এত বছর তো তোমাকে কিছু দিতে পারিনি, একা হাতে সংসার সামলেছ, তাই ভাবলাম গাড়িটা কিনেই ফেলি, তোমার বিবাহবার্ষিকীর উপহার। কি যে করো তুমি, একবার বলে যাবে তো? আমি না জানি কি সব ভেবে বসেছিলাম। ছি 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 ছি। এই নাও ধরো। তাহলে সব প্রবলেম সলভ। বাবা, আমরা বেড়াতে যাচ্ছি তো তাহলে? যাবই তো, তোরা দুজনে যখন সব ব্যবস্থা করেছিস তখন তো যেতেই হবে। তবে নতুন গাড়ি করে যাব, বেশ একটা লং ড্রাইভ হবে। তাই হোক, আর তাড়াতাড়ি রেডি হও সবাই, এক চক্কর ঘুরে আসি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চুপি চুপি পিকনিক। নামগুলি হলো পূর্ণিমা সরেন, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; রিয়াদ, জয়পুরহাট, বাংলাদেশ থেকে; মেনকা, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; ভিকি সজীব, ঢাকা, বাংলাদেশ থেকে; শান্তি দাস, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মেঘনাগিরি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; সামিয়া আক্তার শান্তা, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; অয়ন নস্কর, নাগরতলা, পশ্চিমবঙ্গ থেকে; স্বর্ণা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; তানভীর, নোয়াখালী, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, ফুল ঠাম্মারা কোথায় বেড়াতে গিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।